আসসালামু আলাইকুম। এই শীতের মৌসুমে চলে এসেছি আবারও আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য। শীত যখন আসছে পিঠা তো খেতেই হবে, আর সেটা যদি হয় খিরসা পাটিসাপটা, তাহলে তো আর কোনো কথাই নেই। একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, সেই সঙ্গে ভিতরের পুরটাও তৈরি করব খুব সহজ এবং ঝটপট উপায়ে। আশা করছি আজকের ভিডিও দেখার পর পাটিসাপটা তৈরি করতে আপনাদের আর কোনো ঝামেলায় পড়তে হবে না। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ চালের গুঁড়া নিচ্ছি। আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, আর পিঠা যেন নরম থাকে, ভেঙে না যায়, সেজন্য এর মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এতে করে স্বাদটা অনেক ভালো হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনি আমি কমই দিচ্ছি, কারণ পুরের ভিতরেও কিন্তু মিষ্টি থাকে, এখানে হালকা মিষ্টি হলেই হবে। এবার এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার হালকা কুসুম গরম লিকুইড গরুর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধও দিতে পারেন। সেক্ষেত্রে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। এবার এগুলো একসঙ্গে কিছুক্ষণ নেড়ে ভালোভাবে ফেটে নিতে হবে। যেহেতু এখানে আমি শুকনো গুঁড়ো ব্যবহার করেছি, তাই খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে গুঁড়োটা ভালো মতো ভিজতে পারে এবং আমরা যখন পিঠাটা বানাবো তখন অনেক সফট হয়। মোটামুটি 4-5 মিনিট হাত দিয়ে হোক বা হ্যান্ড উইক্স দিয়ে হোক ভালো মতো ফেটলেই দেখবেন আস্তে আস্তে এই ব্যাটারটা বেশ নরম হতে শুরু করেছে। দুধ পানি যেটাই দেন না কেন শুরুতেই অনেক বেশি দিবেন না। আমার টোটাল এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে এবং আমি 2 বারে দুধটা দিয়েছি। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অনেকক্ষণ ধরে এটিকে ফেটিয়ে নিয়েছি। পাটিসাপটা রুটিটা বানার জন্য ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে, অনেকটা চিতই পিঠার ব্যাটারের মতো। তা না হলে রুটিটাকে ঠিকমতো ছড়ানো যাবে না। 1.5 কাপ দুধ এবং চিনি গলা পানি সব মিলিয়ে এই ব্যাটারটা এখন অনেক বেশি পাতলা মনে হচ্ছে, কিন্তু এই ব্যাটারটাকে এখন আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব, তাহলে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। যদি আধা ঘন্টা সময় আপনাদের হাতে না থাকে তাহলে আপনারা 10 মিনিটও রাখতে পারেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এবার আমি পাটিসাপটার পুর অর্থাৎ খিরসাটা তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে আমি আধা লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিব। দুধটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সেই সাথে গুড় দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ। গুড়টাকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে চিনি আর গুড় দুটোই দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং দুধটা ঘন হয়ে অনেকটা কমে এসেছে। এটাকে আরও ঘন করার জন্য এ পর্যায়ে এর মধ্যে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু সুজির পরিবর্তে চালের গুঁড়া বা ময়দা যে কোনো একটা দিতে পারবেন। এখন মিডিয়াম আঁচে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ঘন করে নেব। প্রথমেই বলেছিলাম খুব সহজ এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে, তাই এটা ঘন করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। যদি আঁচটা মিডিয়ামে রাখেন, শর্ত হলো এরকম ঘন নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার খিরসাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে সামান্য একটু 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে আমার মনে হয় স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আর দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এভাবে লাস্ট পর্যায়ে এসে গুঁড়া দুধটা দিলে কিন্তু খিরসার মধ্যে গুঁড়া দুধের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন এই সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই খিরসাটা কিন্তু এখন বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এটাকে জাল করে অনেক বেশি টাইট বানাতে যাবেন না, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এমনিতেই এটা অনেকটা শক্ত হয়ে যাবে। তাই এরকম একটু নরম থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
আধা ঘন্টা পর ফিরে আসছি। দেখুন, আগে যেমনটা পাতলা মনে হচ্ছিল, আধা ঘন্টা পর রেখে দেওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। আর এখন একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এখন আমি পিঠা বানাতে চলে যাব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এর গায়ে সামান্য একটু তেল বিরাস করে নিতে হবে, খুবই সামান্য। এখন এর থেকে এরকম একটা গোল চামচে 1 চামচ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিবার পিঠার ব্যাটার আপনি ফ্রাই প্যানে দেওয়ার আগে একটু ভালো করে ফেটে নেবেন। আর আপনার ব্যাটার যদি ঠিকমতো তৈরি হয়, আমি যেভাবে দেখিয়েছি, তাহলে এভাবে খুব সহজে আপনি এটাকে ছড়িয়ে নিতে পারবেন। আর এরকম ছোট ফ্রাই প্যান নিলে সুবিধা হলো সবগুলো পিঠা একই সাইজের হবে। যখন পিঠার রুটিটার উপর সাইড কিছুটা ড্রাই হয়ে আসবে, তখন আগে থেকে বানিয়ে রাখা সেই পুরটা আপনার পছন্দ মতো পরিমাণে এভাবে লম্বা করে ছড়িয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন, পুরটা আমরা যেরকম নরম অবস্থায় নামিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা মোটামুটি অনেকটাই সেট হয়ে গিয়েছে। আর খুব সহজে কিন্তু এটা আপনি এভাবে ফোল্ড করে নিতে পারবেন এবং পুরোটা কিন্তু 2 সাইড দিয়ে বের হয়ে আসবে না। এখন 2 সাইড এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। আপনি দেখলেই বুঝতে পারবেন, একটা পিঠা বানাতে আপনার 2 মিনিটের বেশি সময় কিন্তু কোনোভাবেই লাগবে না। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। 2 সাইড উল্টে পাল্টে এখন এটাতে তুলে নিতে হবে। আপনি প্রত্যেকটা পিঠা যদি একদম স্মুথ করে তৈরি করতে চান, তাহলে একদম লো আঁচে আপনাকে 2 মিনিট সময় নিয়ে একটা পিঠা বানাতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবারও একইভাবে রুটিটা একটু ড্রাই হয়ে আসলে ভিতরে পুর দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে। এটা কিন্তু কোনো কঠিন কিছু না, একদম সিম্পল একটা কাজ। তবে শর্ত হলো আপনার ব্যাটারটা পারফেক্ট হতে হবে। ব্যাটার যদি অনেক বেশি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এভাবে ফোল্ড করতে পারবেন না, এবং অনেক বেশি পাতলা হয়ে গেলে উল্টাতে পারবেন না, ছিঁড়ে যাবে। সেই সাথে আরেকটু বিষয় মাথায় রাখতে হবে, চুলার আঁচটা লোতে রাখতে হবে, তাহলে এরকম স্মুথ পিঠা আপনি বানাতে পারবেন। আর আমার এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পাটিসাপটাগুলো হবে একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছেন, সবগুলো পাটিসাপটার উপরটা কিন্তু একদম স্মুথ হয়েছে, কোনো রকমের ফাটল নেই বা কোনো রকম ছিদ্র তৈরি হয়নি। এটা বাইরে দেখতে যেমন সুন্দর, ভেতরটা কিন্তু তেমনই টেস্টি এবং ইয়ামি। দুটো মিলে একসঙ্গে খেতে খুবই মজার খিরসা পাটিসাপটা তৈরি করার ও এর টু জেড সমস্ত টিপস সহ শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।